সৌনককে ভাবলাম একটা সারপ্রাইজ দিই, কী দেবো এখন পকেটে পয়সাও নেই, তাই ভাবলাম যাই আন্ডারআর্মে ওয়্যাক্সিং করে আসি, সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ লেওড়া, কি সুন্দর সারপ্রাইজ! এরকম সারপ্রাইজ আমি আমার জীবনে দেখিনি। আমার জন্মে আমি প্রথম দেখলাম এরকম সারপ্রাইজ। এরপর সৌনকও কোনোদিন তোমাকে এসে ক্লিন করে দেখাবে, বলবে সারপ্রাইজ। ভিডিওতে কোনো খুঁত খুঁজে না পেলেই এই ঝুলে গেল, এই হয়ে গেল, তোমার আবার বডি কোথায়, এইসব নিয়ে পড়তে থাকে। আচ্ছা একটা কথা বল, মানে লজিক্যালি বল বা বলো যে যে কোনো বড় জিনিস সেটা কিন্তু যতই তুমি ঢেকে রাখো সেটা ভিজিবল হবে, আর একটু হেভি ব্রেস্ট থাকলে সেটা একটু ওরকমই দেখতে লাগবে। হ্যাঁ লেওড়া, একটু বড় হলে তো ঝুলবেই। দেখুন ডাব গাছে কিভাবে ডাব ঝুলে থাকে, লাউ গাছে কিভাবে লাউ ঝুলে থাকে। একটু বড় হলে তো ঝুলে থাকবেই। যে কোনো বড় জিনিস, গোলগাল জিনিস একটু নিচের দিকে ঝুলেই থাকে। তো বন্ধুরা সব ভালো তো তো বন্ধুগণ, আজকে আমরা এক বালছেনা ব্লগারকে নিয়ে কথা বলবো, যার ছেঁড়ার ক্ষমতা 1 আনা আর ডায়লগ দেয় 12 আনা। তো এর কথা শুনলে তোমার ঝাড় জ্বলে যেতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো চলো বেশি না আলবাল বকে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু একদমই ওই ঘ্যান ঘ্যান মেয়েগুলোর মতো নই, মানে ঘ্যান ঘ্যানে টাইপের স্যাড, মানে সবসময় দুঃখী দুঃখী ভাব, চুলাচড়ায় না, কাঁদে, অদ্ভুত টাইপের। আমার ওরম ভালো লাগে না। আমার লাইফস্টাইলটা হবে নিজের সেলফ কেয়ার থাকবে, জিম থাকবে, সব কিছু থাকবে, তারপর 12 জন থাকবে। এই ধরনের মেয়েদের লাইফে ভাই কোনো চাপ ফাপ থাকে না, রিল্যাক্সে থাকে, খান্দা ছেড়ে ছড়িয়ে বেড়ায়। ঠিক আছে, একটা গেলে একটা আসে, পুরো সেটেলমেন্ট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমাকে এত হেট কমেন্ট করে তোমার খারাপ লাগে না? দেখো ট্রোল বড় বড় সেলিব্রিটি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু করা হয়। এবার তুই কি ভাবলি তুই সেলিব্রিটি? তুই আমার ঝাঁটের বাল বানা। নেহাত সোশ্যাল মিডিয়ায় এসে পোঁদের খাস দুধের খাস দেখিয়ে বেড়াস, কিছু ফলোয়ার্স আছে, কিছু সাবস্ক্রাইবার আছে, সেই কারণে তোদেরকে নিয়ে মানুষ ট্রোল করে। এই এতটাই, এর থেকে বেশি কিছু আশা করিসনি। বলেন কি? নিজের ঘরে নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তারা পাশের বাড়িতে খাসির মাংস হলে কি বলে বলো তো? সবাই না, কিছু মানুষ, যে জানি না কি করে এত এত মাংস হচ্ছে, কি করে এত এত ফুটানি হচ্ছে, সব তো শরীর বেঁচে করে, বা ও তো খারাপ কাজ করে। এবার 9 মাসে 6 মাসে একবার হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খাসির মাংস খেয়ে বড় বড় জ্ঞান দিচ্ছিস। এইটা আমরা জানতাম। আর যদি তোকে কেউ বলেই থাকে যে শরীর বেঁচে খাচ্ছিস, তাহলে তো ঠিকই বলেছে। সোশ্যাল মিডিয়ায় এসে দুধের খাস পোঁদের খাস দেখিয়ে, শরীর দেখিয়েই তো ইনকাম করছিস। ইনকাম করে সেই পয়সায় খাচ্ছিস নিশ্চয়ই। তো খারাপ কিছু বলেনি, ঠিকই বলেছে। দিনে 10 বার চা খাওয়া আর ফুক 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 করে সিগারেট ফোকা ছেলেগুলো আমার জিম করা নিয়ে জ্ঞান দেয়। এবার তুই যা খুশি নিয়ে কথা বল, কিন্তু মানে চা নিয়ে কথা বলবি না। চা বাঙালির ইমোশন। এরপরে যদি কোনোদিন চা নিয়ে কথা বলিস, তাহলে তোর মানে গাঁড়ে গরম চা ঢেলে দেবো। কিছু কিছু ছেলে আছে বউয়ের কোলে বা গার্লফ্রেন্ডের কোলে মাথা রেখে ঘুমানোর বয়সে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমোয়। এদের সব কিছুতে মায়েরকে প্রয়োজন পড়ে, মায়ের বাবু টাইপের ছেলে। লেওড়া মায়ের কোলে মাথা দিয়ে শোবে নাকি তোর মতো বারাবাদারি করে মাথা দিয়ে শোবে? সৌনকের প্রতি ধীরে ধীরে আমার ফিলিংটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কি বলতো, ও প্রথম থেকেই এইরকম একটা মেয়েকে নিজের জীবনে পেয়েছে, যে ওর সঙ্গে জিমে যাচ্ছে, যে কম্প্যাটেবল, যে ভালোভাবে ওয়ার্কআউট করছে। সমস্ত দিক থেকেই অনেক মেয়ে আছে যারা জিমে তো যাইবেই না, সন্ধ্যাবেলা সিরিয়াল দেখবে, ভীষণ ন্যাকামো ঘ্যানঘ্যানানি টাইপের। সো আমি সেটা না, কিন্তু ভালো জিনিস না অতিরিক্ত পেয়ে গেলে মানুষের পেটে সহ্য হয় না। মানে ঠিক যেরকম ঘিটা কুকুরের পেটে সহ্য হয় না, তো আমি হচ্ছে ঠিক গাওয়া ঘিয়ের মতো। তোকে লেওড়া ঠিক গাওয়া ঘিয়ের মতো লাগছে না, নাড়ালে যে ঘি বেরোয় ঠিক সেই ঘিয়ের মতো লাগছে। জন্মদিনে সৌনক আমাকে মিশো থেকে এই দুর্দান্ত সেক্সি ড্রেসটা গিফট করেছিল, কিন্তু এই ড্রেসটা এমনই যে পরলে প্যান্টি শর্টস সব কিছু দেখা যাবে। লেওড়া যেমন ঢাক তার তেমন ঢাকি। সঠিক বলেছেন। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। হ্যাঁ লেওড়া, এবার এটা দেখারই বাকি ছিল, এবার তো প্যান্টিও কিনে দেবে। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়, তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে, কারণ ওটা পরে তো আর শুধু ঘুরে বেড়ানো যাবে না, তাই ওটা পরে নেওয়ার পর তার ওপরেই ওয়ান পিসটা পরতে হবে। আমি অ্যাকচুয়ালি ওকে বলেছিলাম যে দেখ আমি একটু আটপৌড়ে করে শাড়ি পরবো, কিন্তু ও বললে একদমই দরকার নেই, তুই এইটাই পর, তোকে এগুলোতেই মানায়। হ্যাঁ লেওড়া, এগুলোই তো পড়তে বলবে, তবেই না ভিডিওতে ভিউজ আসবে, তবেই না ভিডিওতে ইনকাম হবে। বলেন কি? সৌনককে ভাবলাম একটা সারপ্রাইজ দিই, কী দেবো এখন পকেটে পয়সাও নেই, তাই ভাবলাম যাই আন্ডারআর্মে ওয়্যাক্সিং করে আসি, সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ লেওড়া, কি সুন্দর সারপ্রাইজ! এরকম সারপ্রাইজ আমি আমার জীবনে দেখিনি। আমার জন্মে আমি প্রথম দেখলাম এরকম সারপ্রাইজ। এরপর সৌনকও কোনোদিন তোমাকে এসে ক্লিন করে দেখাবে, বলবে সারপ্রাইজ। আমার খুব দুঃখ হচ্ছে, কারণ আমাকে সৌনক বলেছে আর কখনো চুমু খাবে না। 12 জায়গায় মুখ দিয়ে বেড়ালে সৌনক ওই মুখে কিভাবে চুমু দেবে বলো? ছি।
ভিডিওতে কোনো খুঁত খুঁজে না পেলেই এই ঝুলে গেল, এই হয়ে গেল, তোমার আবার বডি কোথায়, এইসব নিয়ে পড়তে থাকে। আচ্ছা একটা কথা বল, মানে লজিক্যালি বল বা বলো যে যে কোনো বড় জিনিস সেটা কিন্তু যতই তুমি ঢেকে রাখো সেটা ভিজিবল হবে, আর একটু হেভি ব্রেস্ট থাকলে সেটা একটু ওরকমই দেখতে লাগবে। হ্যাঁ লাউড়া, একটু বড় হলে তো ঝুলবেই। দেখুন ডাব গাছে কিভাবে ডাব ঝুলে থাকে, লাউ গাছে কিভাবে লাউ ঝুলে থাকে। একটু বড় হলে তো ঝুলে থাকবেই। যে কোনো বড় জিনিস, গোলগাল জিনিস একটু নিচের দিকে ঝুলেই থাকে। তো বন্ধুগণ, আজকে ভিডিওটা লাউড়া এতটাই। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে দাও তাহলে প্লিজ পেজটা ফলো করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করে দাও। হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, ভালো থেকো, বাই।